কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পর অত মজা লাগে? এ রাগ করতেছেন আপনারা? এক শিল্পী এসে গান গেল, কয় 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না। ওই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। যে হরতাল অবরাতের দিন গাড়ি ভাড়া কম না বেশি? মানুষ কয় ওর সাথে সম্পর্ক চলবি না। আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও টাইম দিবি না। মার্কেট থেকে ওই গানও শেষ। কথা কর না কে? এমনি উদাহরণ দিতেছি বুঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? এক শিল্পী এসে গান গেল, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবার পারি না। মানুষ কয় গতকালকের কথা যেই মহিলা আজকে ভুলে যায়, ওর চরিত্রে গন্ডগোল। কথা কয় না কে? আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে। আছে না নাই? এক এক শিল্পী এসে এক একটা গান গাইলো। ওই যে আমাদের আপা বর্তমানে এমপি গান গাইলো, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। শোনেননি আপনারা? আচ্ছা বলেন তো, বন্ধু যদি বউ নিয়ে যায়, শরীয়তে যদি একজন স্বামী তার বউকে নিয়ে যায়, এটা জায়েজ না হারাম? জোরে বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। তাহলে এই গান মুসলমানের পক্ষে না বিপক্ষে? এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে, চরিত্র ধ্বংস হবে। কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, বউ নিয়ে গেলে কেউ আপত্তি করবে না। বউকে বোরকা পরায়, পর্দা করায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব, ধরেন এমনি উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে বগুড়া নিউ মার্কেটে রওনা করে, বোরকা পরায়, পর্দা করে, আপনাদের কারো কি মন খারাপ হবে? কেউ কি খারাপ বলবেন? কিন্তু বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায়, তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে হুজুরের ভেতরে মেজাল আছে। কথা কন না কে? তার মানে বউ নিয়ে ঘুরলে কেউ কিছু বলবে না, বউ বাদ দিয়ে মমতাজ মার্কা বান্ধবী নিয়ে ঘোরা হারাম হারাম। কথা বলে ঠিক কিনা? এগুলো গান মুসলমান শুনতে পারে? আবার ওই একই গানে কয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখা রে তুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছিল না? জোলেখায় মিথ্যা তহমত দিয়া, ষড়যন্ত্রের জাল পেতে, মিথ্যা অপবাদ দিয়া 9.5 বছর ধর্ষণের আসামি বানায়া জেল খাটাইছিল। কথা কয় না? এগুলো গান মুসলমানদের জন্য শোনা হারাম। যেগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে। এজন্য যুবক, এই আজে বাজে গান বাজনা এগুলো ক্ষণিকের কানসুখ। কিছু সময় ভালো লাগে, 2-1 দিন ভালো লাগে, 2-4-10 বার ভালো লাগে। বেশি বেশি শুনতে মানুষকে এ বাদাম বাদাম ফাটে শেষ, চুপ কর আর কোষ না। কথা কয় না কে? এক গান 10 দিন 20 দিন 5 দিন 10 দিন শোনার পর মানুষকে বন্ধ করে, ও প্যানপিনি বন্ধ কর। রাগ করতেছেন নাকি? এই জন্য বাজান আপনাদের উদ্দেশ্যে বলি, আবার শিল্পী যেভাবে গান গাইছে, ও প্রিয় তুমি কোথায়, ওইভাবে না কয়া যদি কেউ ও প্রিয় তুমি কোথায়, তার শীর্ষে রে। কথা কয় না? আবার যদি ওটা টানে টানে ও প্রিয়, মানে মানুষ তো পাগলা নাকি রে? এটা একটা গানের সুর, ওই যে হিরো আলমের মতো, বোঝেননি? ওই গানের সুর জানুক আর না জানুক, ওই ফিলিস্তানি করে নিয়ে গান গাচ্ছে। কথা কয় না? ওর মানে কোনো ইস্যু বাদ নাই। বাপ রে বাপ, এটা বাংলাদেশের একটা শিল্পী গো। কথা কয় না কে? রাগ করতেছেন? মানে ওর গান শুনে শিল্পীদের আত্মহত্যা করে মরা উচিত। রাগ করতেছেন আপনারা? এ বাজান রাগ করবেন না, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। একটা গান 2 দিন 10 দিন 5 দিন শোনার পরে ওই গানের মজা থাকে না, ভালো থাকে না। তার মানে হারামের মজা ওয়ান টাইম ক্ষণস্থায়ী, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথাকে বোঝা গেল? কোরআন কিয়ামত পর্যন্ত শুনবেন, পড়বেন, বিরক্ত লাগবে না। কথা কয় না? কিন্তু একটা গান 2-4-10 এই মানুষকে মেয়াল্লা হসে পারে, বন্ধ কর, বন্ধ কর। ও গান আর বাজাস না রে, ওটা শুনলে তোমার মেজাজ গরম হয়। কথা কয় না? তার মানে একটা গান 10 দিন 20 দিন ভাইরাল, এরপরে শেষ, মার্কেট থেকে শেষ। আসে শিল্পী, আসে যায়, শিল্পী আসে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনের ভিতর এমন একটা সুর, এমন একটা মধু, এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শুনে মুসলমানের কাছে বিরক্ত লাগতে পারে যদি ঈমান ঠিক থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি নবী গো। দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দান করি নাই। আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেদিন মানুষ উলঙ্গ হয়ে বিচার দিবসে উঠবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার বাজান ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। আল্লাহর আরশের নিচে শাসিরুনির মানুষ ছায়া পাইবে। আল্লাহ এদিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাইবে, এটা হলো ইমানদার মুসলমানদের জন্য ভিআইপি গ্যালারি। এ জায়গায় কোনো বেঈমানের বসার সুযোগ নাই। সুবহানাল্লাহ বল। খাঁটি ইমানদাররা, আল্লাহর প্রিয় যারা শাসিরুনের মানুষ, ওই আরশের নিচে ছায়া পাবে। যারা আরশের নিচে ছায়া পাবে আর রসুলের হাতে এক পেয়ালা পানি পান করবে, এরা যে জান্নাতে যাবে তার আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, মানুষ দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য রসুলের কাছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ লাগাইয়া দেবেন, তারা রসুলকে দেখতে পাবে না, নবীজিও তাদেরকে দেখতে পাবেন না। তখন বিশ্বনবী ডেকে বলবে, আল্লাহ আমার অনেকগুলো উম্মত আমার কাছাকাছি আসলো, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না? আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল যারা। হাউজে কাউসারের পানি দুই শিরুড়ির মানুষকে আমি আল্লাহ দেব না, আবার যারা দুইটা কাজ করেছে তাদেরকে আমি দেব। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। শোনেন, বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে পৌঁছায় দিবেন। আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে এই দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না কেন? শোনেন শোনেন শোনেন, আমি মুসাফির মানুষ। একটা ছেলেকে কিছু চকলেট হাতের মধ্যে দিয়া একটা বদনা ধরায় দিলাম আর বললাম, বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো তো। এইবার ছেলেটা বদনা নিয়ে চকলেট হাতের মধ্যে পায়, আনন্দের ঠেলায়। মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু হুঁশ পায় না।